রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন। যারা আল্লাহর আয়াতে বিশ্বাসী সকলের প্রতি সালামুন আলাইকুম। আমি এখন আলোচনা করব কোরআন ব্যাখ্যাকৃত বিষয়। কোরআন দিয়ে যদি কোরআনকে ব্যাখ্যা করা না হয় তাহলে নিজের অজান্তেই ভুল পথে চলে যেতে হবে, সন্ত্রাসী পথ অবলম্বন করতে হবে। যদি কেউ কোরআন দিয়ে কোরআন বোঝার চেষ্টা না করে, আমি সকলের প্রতি একটা উদাত্ত আহ্বান করছি, আপনারা যেন সূরা তওবার ৫ নম্বর আয়াতটির প্রতি একটু দৃষ্টিপাত করেন। এই ৫ নম্বর আয়াতটি সূরা তওবার একটু বোঝার চেষ্টা করার উদাত্ত আহ্বান করছি। কোরআন দিয়ে যদি সূরা তওবার ৫ নম্বর আয়াতটি যদি বুঝতে না পারেন তাহলে আপনি ভুল রাস্তায় চলে যাবেন, সন্ত্রাসীর পথে চলে যাবেন। সূরা তওবার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, বিধান এসেছে নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে গেলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করবে, তাদের বন্দী করবে, অবরুদ্ধ করে রাখবে, প্রত্যেক গোপন ঘাঁটিতে ওত পেতে বসে থাকবে। যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও। আল্লাহ তো ক্ষমাশীল, দয়ালু। তো এখানে দেখুন যে যদি তারা সালাত কায়েম করে, তওবা করে, যাকাত আদায় করে তাহলে ছেড়ে দাও, অন্যথায় তাদেরকে যেখানে পাবে হত্যা করবে, বন্দী করবে, অবরুদ্ধ করে রাখবে। মুশরিকরা সালাত কায়েম করতে হবে, তওবা করতে হবে, যাকাত আদায় করতে হবে। কোন সালাত? যে সালাতটা কোরআনের। কোন যাকাত? যে যাকাতটা কোরআনের। কোন তওবা? যে তওবাটা কোরআনের। তো কোরআনের সালাত যদি হয় এই প্রচলিত সালাত, তাহলে তাদের উপর তো জোর জবরদস্তি করা হচ্ছে। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি চাইলে তো সকলকে হেদায়েত দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন? দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে তো জোর করা হচ্ছে। যদি প্রচলিত সালাত হয়, প্রচলিত তওবা, যে ইমানদার হতে হবে তওবা করে, প্রচলিত যাকাত যেটা ২.৫% দিতে হয়, তো জোর করা হচ্ছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তওবা করলে, সালাত কায়েম করলে, যাকাত আদায় করলে তাদেরকে ছেড়ে দাও, অন্যথায় হত্যা করো, যেখানে পাবে মুশরিকদেরকে বন্দী করো, অবরুদ্ধ করে রাখো। এই যে বিধান, এটা কি অমান্য করা যাবে? তো আমি বলছিলাম যে কোরআনের সালাত, কোরআনের যাকাত, কোরআনের তওবা যদি আমরা কোরআন থেকে বুঝি এই আয়াতটা, তাহলে জোর জবরদস্তি নেই। কারণ এটা কোনো ঈমানের বিষয় নয়, এটি হচ্ছে কায়েমের বিষয়। যেমন ধরুন
প্রচলিত যেই সালাদটা আছে এটা আমি একটু পরে বলছি, এর আগে বলছি কোরআনের সালাত যদি হয় কোরআনের সালাত, তাহলে কোরআনের সালাতটা কি সেটা জানতে হবে। কোরআনের সালাত হচ্ছে মন্দ কাজ থেকে বিরত রাখে যেই সালাত, সেটি হচ্ছে কোরআনের সালাত। কোরআনের সালাত হচ্ছে যাকে ক্ষমতা দেওয়া হয় সে কায়েম করবে সালাত, সেটি হচ্ছে কোরআনের সালাত। আমি বানিয়ে বলছি না। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। কত নম্বর আয়াত? 41 নম্বর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত। কেউ অস্বীকার করতে পারবেন না, একটা আয়াত না। যাদেরকে ক্ষমতা দেয় তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে। কোন সালাত? নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। ওই সালাত যেই সালাতে মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, সেই সালাত তারা কায়েম করবে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি সালাত কায়েম করুন, তেলাওয়াত করুন, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ ওই সালাত কায়েম করুন যেই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ হচ্ছে সবচাইতে বড়, অর্থাৎ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করাটাই হচ্ছে সবচাইতে বড়। তো মন্দ কাজ থেকে বিরত রাখে এমন একটা সালাত কায়েম করবে কে করবে? যাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন। তো ক্ষমতাসীন ব্যক্তির পরিচয় কি? যে ব্যক্তি অপরাধ করলে শাস্তি দেয়, শাস্তির ব্যবস্থা করে, শাস্তির অন্তর্ভুক্ত করে। যে ব্যক্তি শাসন করে দেশ, এটা তো যে সে পারে না। এখন যদি কেউ ব্যক্তিগতভাবে সালাত কায়েম করে, সে কি পারবে যে দেশে একটা চুরি করছে চোরের নিয়ে শাস্তি দিতে? সে কি পারবে একটা জিনা করছে জিনাখোরকে শাস্তি দিতে? সে কি পারবে যে একজনের সম্পত্তি আরেকজন দখল করে নিয়েছে তার শাস্তি দিতে? যদি পারে তাহলে সেই হচ্ছে ক্ষমতাবান ব্যক্তি, অর্থাৎ তার উপরে অর্পিত দায়িত্ব হচ্ছে সে সালাত কায়েম করবে। আর যদি সেগুলি না পারে তাহলে তাকে কেন ক্ষমতাবান ব্যক্তি হিসেবে তার উপর কেন দায়িত্ব হবে যে সে সালাত কায়েম করবে? কোন সালাত? কোরআনের সালাত, যেই সালাত মন্দ কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ শাসন ব্যবস্থা, এমন শাসন ভালো কাজ চালু করবে, মন্দ কাজ বন্ধ করবে, যাকাত আদায় করবে। কোন যাকাত? যাকাত হচ্ছে পরিশুদ্ধি, নিজের পরিশুদ্ধি, নিজের ধন সম্পদের পরিশুদ্ধি, যাতে করে অবৈধ সম্পদ না সংগ্রহ করে সে যেন তার নিজেকে মন্দ কাজে ডুবিয়ে না রাখে, অর্থাৎ পরিশুদ্ধি আনয়ন হচ্ছে যাকাত। তাহলে আমরা বুঝতে পারছি যে কোরআনের সালাত হচ্ছে শাসন ব্যবস্থা কায়েম করা, আর যাকাত হচ্ছে পরিশুদ্ধ হয়ে ভালো মানুষ হয়ে জীবন যাপন করা। হচ্ছে সালাত এবং যাকাত। আর তওবা হচ্ছে, দেখুন তওবা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মন্দ কাজে জড়াবো না, নিজেকে মন্দ কাজে জড়াবো না, আমি দেশের শাসন ব্যবস্থা মেনে চলব, অর্থাৎ ভালো কাজ করব, মন্দ কাজ করব না, মন্দ কাজ থেকে বিরত থাকব, ফিরে আসা। তাহলে তাদের পথ ছেড়ে দাও, তাকে নিয়ে বসবাস করো, তাকে সমস্ত কিছুর অংশীদারিত্ব দাও, সে তোমার দেশের নাগরিক, তুমি অর্থাৎ শান্তিতে বসবাস করো। সে মুশরিক, সমস্যা নাই, সে তো সালাত কায়েম করছে। কোন সালাত? যেই সালাত রাষ্ট্র কায়েম করেছে। আর রাষ্ট্র কোন সালাত কায়েম করেছে? অর্থাৎ ভালো কাজ চালু করেছে, অর্থাৎ মন্দ কাজের জন্য তাকে ব্যবস্থা করেছে শাসন দেওয়া, অর্থাৎ মন্দ কাজ বন্ধের ব্যবস্থা করেছে, ভালো কাজ চালু করেছে। এবার আসুন
যদি এই সালাতকে কেউ সালাত মনে না করে, এই তবাকে তবা মনে না করে, এই জাকাতকে জাকাত মনে না করে, তাহলে প্রচলিত যেই সালাত এবং জাকাত আবিষ্কার করা হয়েছে সেগুলি মানলে মুশরিকদেরকে এইগুলি না মানলে মুশরিকদেরকে যদি হত্যা করে, তাহলে কি সে সন্ত্রাসী হবে না? সে কি জঙ্গিবাদ হবে না? দেখুন, কোরআনে এই প্রচলিত সালাত কোরআনের না, এটা এখন সকল মানুষই আলেম ওলামা যাদেরকে আমরা বলে থাকি তারাও স্বীকার করতেছে এটা কোরআনের সালাত নয়। তো কোরআনের সালাতটা হচ্ছে শাসন ব্যবস্থা, যেটা রাষ্ট্র কায়েম করে। তাহলে মুশরিকরা সালাত কায়েম করবে, অর্থাৎ রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা মেনে চলবে। তাকে ঈমান আনার জন্য, পরকালে ঈমান আনার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনার জন্য তাকে জোর জবরদস্তি করা হচ্ছে না। তাকে দেশের অর্থাৎ বর্তমান পৃথিবীতে বসবাসের জন্য, শান্তিতে বসবাস করার জন্য, অপরাধ বন্ধ করার জন্য তাকে এখানে মিলেমিশে থাকতে হবে। সে রাষ্ট্রের শাসন ব্যবস্থা মেনে চলবে না, এই ব্যাপারে কোরআন বিধান দিবে না। কোরআন এরকম না। কোরআন হচ্ছে সমস্ত বিষয় কোরআনে উল্লেখ হয়েছে, সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি তাকে জোর করে এই মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাজির করার নিয়া, এটা তো কোরআন এলাও করে না। তো কোরআন তো বলেছে এটা যদি আপনি নামাজ বলেন বা সালাত বলেন, তাহলে তাকে জোর করে এনে হাজির করতে হবে, নয়তোবা তাকে হত্যা করতে হবে। তাহলে আপনি কি সন্ত্রাসের পথ বাছে নিলেন না? আপনি কোন নামাজকে এই আয়াতকে আপনি কিভাবে ধরে নেবেন যে তারা সালাতে আপনাকে জোর করে তাদেরকে আপনি এই 5 ওয়াক্ত মসজিদে নিয়ে হাজির করাবেন, তাকে জোর করে নিয়ে? এটা কি আপনার বুঝে ধরে যে এই সালাত, এই কোরআনের সালাত? এটা কোরআনের সালাত হচ্ছে শাসন ব্যবস্থা, তাকে মেনে চলতে হবে। আপনি কি তাকে জোর করতে পারেন? তাকে কি আপনি জোর করতে পারেন যে আপনি এই মুশরিককে পরকালে ঈমান আনতে হবে, পরকালে তার বিশ্বাস করতে হবে, তুই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, জান্নাত জাহান্নামের বিশ্বাস তোর করতে হবে, নয়তোবা তোকে হত্যা করা হবে, বন্দি করা হবে, অবরুদ্ধ করা হবে? এটা কি কোরআন নির্দেশ দিয়েছে? যদি আপনি এই প্রচলিত এই জাকাত, এই সালাত যদি আপনি এই ঈমান যদি বুঝেন, তাহলে তো অবশ্যই তাকে জোর করতে হবে মসজিদে 5 ওয়াক্ত নিয়ে হাজির করাতে এবং তাকে পরকালে বিশ্বাস করাতে, তাকে 2.5% জাকাতে দিতে হবে। অর্থাৎ আপনারা যেভাবে বলেন, আর আপনারাও একটা ভুয়ার ক্ষমতাবান সেজে এই জাকাত চালু করবেন। ভুয়া ক্ষমতাবান এই জন্য বলছি, আল্লাহ যেহেতু সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছে আমি যাদেরকে ক্ষমতা দেই তারা সালাত কায়েম করবে। তো আপনি যেহেতু সালাতটা কায়েম করেছেন, তো আপনি কি ক্ষমতা পেয়েছেন? আপনি কি পারবেন চোরের শাস্তি দিতে? আপনি কি পারবেন জিনাগারির শাস্তি দিতে? আপনি কি পারবেন ডাকাতকে ধরে এনে তাকে শাস্তি দিতে? একজনের সম্পদ নিয়ে গিয়েছে, জায়গা জমি দখল করেছে, আপনি কি তার শাস্তির ব্যবস্থা করতে পারবেন? আপনি কিভাবে হলেন যে আপনি ক্ষমতাবান ব্যক্তি, আপনি ক্ষমতা পেয়েছেন? এগুলি পারলে আপনি সালাত কায়েম করতে পারবেন। আর যেই সালাত আপনি কায়েম করবেন এটা তো কোরআনের সাথে মিলবে না। কোরআনের প্রতিটা আয়াতের সাথে সুসামঞ্জস্য এবং মিল। 39-এর 23 নম্বর আয়াত, কোনো পরস্পর বিরোধী কোনো আয়াত নাই। তো আপনি তো পরস্পর বিরোধী আয়াত করে ফেলবেন যদি আপনি প্রচলিত সালাতকে যদি সালাত ধরেন, অর্থাৎ তাদেরকে জোর করে যদি নিয়ে পড়ান। তো যেমন কোরআনে বলা হয়েছে তাদের উপর কোনো জোর জবরদস্তি নাই দিনের ব্যাপারে। অর্থাৎ আমি যদি চাইতাম তাহলে কি হেদায়েত দিয়ে দিতাম। হেদায়েত দেওয়া মানে তো ঈমান আনা পরকালের প্রতি, আল্লাহর প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি। ঈমান না থাকলে তো সৎকর্মের কোনো মূল্য নাই। তো ঈমান তো ফার্স্ট, অর্থাৎ হেদায়েত পাওয়া মানে তো ঈমান আনা। তো আপনি তাকে কি জোর করে ঈমান আনয়ন করবেন? তাহলে আপনি কি করবেন?
যদি প্রচলিত এই নামাজকে যদি এই সালাদ ধরেন, এই সালাদকে যদি সালাদ ধরেন, তাহলে তাকে তো আপনি জোর করে ইমানদার বানাতে হবে। তো জোর করে ইমানদার তো কোরআনে নিষেধ করা হয়েছে, তাহলে আপনি কি কোরআন অমান্য করবেন? এই আয়াতটাকে যদি এভাবে মানেন যে এই প্রচলিত নামাজ সালাদকে যদি সালাদ ধরেন এই সূরা তওবার 5 নম্বর আয়াত অনুযায়ী, তাহলে তো এই আয়াত অনুযায়ী তাকে জোর করে আনা হবে। তাহলে আপনি সূরা ইউনূসের 99 নম্বর আয়াত অমান্য করলেন, আপনি আরও আয়াত অমান্য করলেন যে দিনের উপর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, তাহলে এইগুলি অমান্য করলেন। তাহলে আপনি কীরকম ইমানদার মুসলমান হয়ে গেলেন? আপনি তো অবশ্যই ইমানদার মুসলমান হলেন না, আপনি তো সন্ত্রাসীদের এবং জঙ্গিবাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে, কারণ আপনি নিজে আবিষ্কার করছেন না বুঝার কারণে। অতএব কোরআন দিয়ে কোরআনকে বুঝতে হবে, সেখানে নিজের আকল খাটাতে হবে। কোরআনের সাথে অন্য কোনো বিধান এনে কোরআনকে বুঝতে গেলে আপনি ভুল করবেন, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। কোরআনকে বোঝার জন্য বিকল্প কোনো বিধান নাই, এটা হচ্ছে আকল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি বুঝো না? তোমরা কি চিন্তা ভাবনা করো না? তোমাদের মনে কি তালা আছে নাকি? এভাবে বলেছে, অর্থাৎ চিন্তা ভাবনা করার কথা বলেছে। তোমরা কি তোমরা চিন্তা ভাবনা করো না, অর্থাৎ আল্লাহর বিধান নিয়ে চিন্তা গবেষণার কথা বলা হয়েছে। এটা আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই আকলের কথা বলেছে। আমি তাকে দিয়েছি হিকমা, জ্ঞান, যে জ্ঞান দিয়ে মানুষ সব কিছু বোঝার চেষ্টা করে। তো আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।